হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা। আজকে লাইভে আসলাম সানফ্লাওয়ার বাই অন্তরা থেকে অনেক 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 দিন পর। সো কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। যারা যারা জয়েন করছেন অবশ্যই জয়েন করে তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করে ফেলবেন, কারণ খুবই শর্ট একটা লাইভ নিয়ে আসছি। আর আমি যেহেতু আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম, সবাই কম বেশি জানেন। সো অনেকেই আপডেট জানতে চাচ্ছিলেন। দেন আমাদের নতুন শপ যে ওপেন হয়েছে, আমি কোনো কিছুই বলতে পারিনি, কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে এখন ছোট্ট একটা লাইভ করে ফেলি, অ্যাটলিস্ট আপনাদের সাথে ছোটখাটো যা যা বিষয়গুলো ছিল ওগুলো শেয়ার করি। সো কি অবস্থা, কেমন আছেন সবাই? আই নো আমার জন্য সবাই অনেক 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 বেশি দোয়া করছেন, যার জন্য হয়তো বা এখন একটু সুস্থ। আর এই তো আপনাদের মাঝেই আছি। আমি আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম, বাট আমি কি হয়েছিল আমার, এটা আসলে অনেকেই জানেন না। অনেকের কোয়েশ্চেন যে আপনার আসলে কি হয়েছে, অন্তরাপুর কি হয়েছে, কেন হসপিটালে ভর্তি ছিলাম, বা আমি ওপেনিং এর দিন কেন আসি নেই। তো সবকিছু আপনাদের সাথে এখন শেয়ার করব। আর বিগ 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 থ্যাঙ্কস টু টিম সানফ্লাওয়ার। না, আমার টিমের সবাই এত 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 বেশি কষ্ট করছে যা বলার বাহিরে। আসলে সবারই একটা ওপেনিং নিয়ে বা সবকিছু নিয়ে একটা প্ল্যান থাকে, আমারও ছিল। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার নতুন শপের ওপেনিং নিয়ে, বাট আনফর্চুনেটলি পারি নেই থাকতে। কি করব, কিচ্ছু করার নেই। কেমন আছো আপু? তোমাকে খুব মিস করছি এতদিন। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এখনো অনেকটা অসুস্থ, এখনো কথা বলতেছি যে মাথা কাজ করতেছে না, এরকম একটা অবস্থা। আসলে হসপিটালে ভর্তি ছিলাম অলমোস্ট 4 থেকে 5 দিন। আমাদের সবকিছু বুক করা ছিল, যার জন্য আসা লাগছে, না হলে হয়তো এখনো বাসায় থাকতাম, রেস্ট নেওয়া লাগতো। বাট এই তো আপনাদের দোয়া এন্ড ভালোবাসায় সুস্থ আছি, এটাই। কেমন আছো আপু? এখন কি তুমি সুস্থ হয়েছো? আচ্ছা, এখন আমি সুস্থ হয়েছি কিনা, হ্যাঁ আমি এখন সুস্থ কিছুটা। এখনো পুরাপুরি সুস্থ না, এখনো কিছুটা সুস্থ আর কিছুটা অসুস্থ। যেহেতু আসলে অনেক কি বলবো, আমি মনে হয় না আমার সারা জীবন আমি এতটা অসুস্থ কখনো হয়েছি। অলমোস্ট 5 দিন হসপিটালে ভর্তি ছিলাম, একদম পুরা স্যালাইনের উপরেই ছিলাম। স্যালাইন আর হচ্ছে একটু পরপর রক্ত দিতে দিতে আমার অবস্থা পুরাই খারাপ। আপু সবাই বলছে আপনি নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? আমি প্রেগনেন্ট বা আমি মানুষ যদি একটা অসুস্থ হয় তাহলেও যে সে প্রেগনেন্ট হয়ে যায়, সেটা আমি আসলে জানতাম না। এটা কিছু কিছু মানুষের ধারাই এটা আসলে জানা সম্ভব হয়েছে যে হসপিটালে ভর্তি এটার জন্য নাকি আমি প্রেগনেন্ট, আমার বেবি হয়ে গেছে, আমি বিয়ের হাইট করছি, এখন হচ্ছে বেবি হাইট করব। মানুষের যে কত কত কোশ্চেন, কত যে এটা আমরা আসলে জানতামই না। আমি যদি হয়তো অসুস্থ না হইতাম তাহলে হয়তো জানতেই পারতাম না। আপু পার্লের অর্নামেন্টস কালেকশন কি আছে? আপু আমাদের শপে এখন অনেক সবকিছুই আছে, ব্যাগ থেকে শুরু করে আমাদের স্লিপার কালেকশনও আসবে। যেহেতু আসলে কি বলে, কার্গোতে একটু সমস্যা ছিল, যার জন্য আমাদের এখনো কিছু কালেকশন যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ওগুলো হচ্ছে এখনো কার্গোতে আটকা পড়ে আছে, বাট ভেরি সুন ওগুলো চলে আসবে, ওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শপে। আর আমার নতুন শপে অবশ্যই সবাই আসবেন, কেনাকাটা করবেন। ওকে আপু, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু, এখন অনেকটা ভালো আছি। দ্যাটস দ্য রিজন আপনাদের সাথে এখন লাইভ করতে পারতেছি। আর থ্যাংক ইউ সো মাচ টিম সানফ্লাওয়ারকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই ওপেনিং এর দিন যা সবাই এত 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 বেশি কষ্ট করছে যা বলার বাহিরে। ওপেনিংটা আসলে যেরকম প্ল্যান ছিল একদম সুস্থভাবে পসিবল হয়েছে করা, এটা আসলে সবার সাপোর্ট ছাড়া একদমই ইম্পসিবল ছিল। অ্যান্ড থ্যাংক ইউ যমুনার গ্রুপ যারা ছিল, ওরাও অনেক বেশি হেল্প করছে আমাদেরকে, যাতে আমাদের প্রোগ্রামটা একদম সুন্দরভাবে করা হয়। এই তো। আর আমার আসলে যাওয়ার প্ল্যান ছিল যেদিন আমার ওপেনিং, ওই দিন আমি অনেক 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 বেশি অসুস্থ। তারপরের দিনই হয়তো আমি হসপিটালে, তারপরের দিন তো ভর্তি ছিলাম না, ওই দিনই হসপিটালে ভর্তি হওয়া লাগছিল আমার।
সো বুঝতেই পারতেছেন, বাট তারপর আমার ইচ্ছা ছিল আসলে ওপেনিং এ যাওয়ার, বাট কিছু করার ছিল না, যেহেতু শরীরের ব্যাপার। তো অবশ্যই আমি তো আর এই ভিড়ের মধ্যে যেয়ে তো অবশ্যই মানে আমি নিজেও সমস্যায় পড়বো না বা আপনাদেরকেও ঝামেলায় ফেলাবো না, তাই না? আর আমি সবসময় চাইছিলাম যাতে আমার ওপেনিং এর দিন সবাই একটু সুস্থভাবে সুন্দরভাবে কেনাকাটা করতে পারে, শপিং করতে পারে, আর সেটা সম্ভব হয়েছে। বাট স্টিল নাও কিছু কিছু মানুষ থাকবেই যারা হচ্ছে এখানে আসেই ভিডিও করতে, ঝামেলা করতে। আর তাদের মেনলি ইউটিউবে ভিডিও বানাইতে হবে, কন্টেন্ট বানাইতে হবে, সাবস্ক্রাইবার বাড়াইতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের নামে ভিউ নিতে হবে। নেগেটিভ একটা তো কিছু করতেই হবে, না হলে তো ভিউ আসবেই না। তো এরকম কিছু কিছু মানুষ দেখলাম, দুই তিনটা, একটা হিজাবি মহিলা, মানে এটা দেখলেও আসলে অবাক লাগে। সে গেছে ওখানে ভিডিও করতে, সে ভিডিওতে বলে আমি জানতাম না এখানে ওপেনিং আছে। সে ওপেনিং সেটা জানে না, কিন্তু সে ভিডিও ব্লগ করতে একদম চলে গেছে, বুঝছেন, একদম ক্যামেরা ট্যামেরা রেডি করে ব্লগ করতে চলে গেছে। বাট সে জানে না যে আজকে আমার ওপেনিং, মানে ভিউ নেওয়ার জন্য আমার ফ্যামিলিকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথাও বলছে। বাট ওইখানে স্বাভাবিক, ওইখানে আমি ডে 1 থেকে বলে দিছি যে এখানে সবাই হচ্ছে শপিং এর জন্য আসবেন। ওপেনিং এর দিনটা আমাদের মেনলি শপিং এর জন্যই রাখা ছিল, তো অবশ্যই সব শপিং এর জন্য আসবেন। বাট কিছু কিছু মানুষ, সবাই না আসলে, কিছু কিছু মানুষ এরকম করছে উল্টাপাল্টা অনেক, হাতে দুই একজন আর কি। বাট ওই মহিলাটাকে দেখে আসলে বোঝার মতো না যে এরকম টাইপের মানুষও এরকম টাইপের কথাবার্তা বলতে পারে বা তাদের ব্যবহার এতটা খারাপ হইতে পারে। হিজাব পরে, নিকাব পরে এসে সে যদি আর কি, মানে সে নিজের কোর্স বিক্রি করতেছে, কি একটা আজব মহিলা। যাই হোক, এদের নিয়ে কিছু বলবো না। বাট আপনারা অবশ্যই কম বেশি কিছু কিছু মানুষ অবশ্যই দেখছেন, যার জন্য মেনলি আমার রিপ্লাইটা দেওয়া, না হলে আমি কখনোই এগুলো নিয়ে কথা বলার কোনো নাই। মানে সে আসছে নিজের কোর্স বিক্রি করতে আর আমাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিওস বানাইতে আর ভিউজ নেওয়ার জন্য। শপিং মলে কি মানুষ সেলফি তোলার জন্য আসে? সেটাই তো, শপিং মলে আসেই তো শপিং করার জন্য, তাই না? সেখানে সে আসছে, এসে ভিডিওস বানাইছে, ওপেনিং তো খুব ইম্পর্টেন্ট প্রতিটা মানুষের, সবার জন্য। আমাদের টিআরএচ আপনারা সবাই দেখছেন যে আসলে কত একটা সমস্যা হয়ে গেছিল। বাট আমি চাচ্ছিলাম না, আমরা কেউই চাচ্ছিলাম না, রাকি বা আমি, আমরা সবাই চেষ্টা করছি যাতে আমাদের ওপেনিং এ অ্যাটলিস্ট সানফ্লাওয়ার ওপেনিং এ সবাই যাতে অ্যাটলিস্ট এসে কেনাকাটা করতে পারে, আর আমাদের সব কালেকশন গুলো যাতে দেখতে পারে, কেনাকাটা করতে পারে। ইভেন আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়েছে, অনেক মানুষ আসছে এবং সবাইকে আমরা ঠিকভাবে দিতেও পারছি। সব আমাদের নিতেও প্রথম পারছি দিন সবাই। যে টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ আমরা টার্গেটের থেকে অনেক ভালো একটা সেল করতে পারছি। সবাইকে অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, যেহেতু এখানে আমরা ছিলামও না, বাট তারপর আপনারা এসেছেন, আমাদের সবকে এত বেশি প্রথম দিনে এত বেশি সাপোর্ট দিয়েছেন, জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ইনশাআল্লাহ ঈদে আপনাদের জন্য আমরা অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমাদের সানফ্লাওয়ারে যারা ছিল, স্টাফ থেকে শুরু করে সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ওরা অনেক 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 বেশি কষ্ট করছে। ওদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলছে যে ওদের নাকি ব্যবহার অনেক বেশি খারাপ ছিল। বাট আমার এই স্টাফদের ব্যবহার কখনোই কেউ বলতে পারবে না ওদের ব্যবহার খারাপ। সেলফি তুলতে না করা মানে তো ব্যবহার খারাপ না ভাইয়া, এটা তো ওই যে মানে ওরা যারা ভিডিও করতে গেছে তাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি, এই জন্য হচ্ছে সানফ্লাওয়ারের শপের ওদের ব্যবহার খারাপ, আমাদের ব্যবহার খারাপ, আমার ফ্যামিলির ব্যবহার খারাপ। কেন ভাই, আপনার ভিডিও করতে কি একটু মানে বেশি কষ্ট হয়ে গেছে? ভিডিও করতে কষ্ট না, পারে নাই করতে, এই জন্য কষ্ট লাগে। হ্যাঁ, ভিডিও করতে পারেনি তো, তারপরে তো লুকাই লুকাই যতটুকু পারছে ভয়েস ওভার দিয়ে দিতেছে, কোর্স বিক্রি করে, আবার কোর্স বিক্রি করে। যে আমাদের মতো মেয়েরা, আপনারা হচ্ছে কি টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে বসে। বলছে যে নাম্বার 1 ইউটিউবার এভাবে এভাবে হয়েছে, কিছু টেকনিক আছে, টেকনিক অবলম্বন করব, আমি শিখাবো। এই কোর্স তো, এই কোর্স আপনারা আমাদের থেকে নেবেন। টেকনিক দিবা বলো, এই কোর্স যারা করে তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ধান্দাবাজ, মানুষের টাকা মেরে খায়। এগুলো থেকে একদম দূরে থাকবেন সবাই, কেউ প্লিজ এইসব কোর্স নিবেন না। আর যারা এগুলা করে, যারা ইউটিউবার আছে তাদের, আপনার সোশ্যাল মিডিয়া তো দেখতেছেন আমরা কিভাবে কি করতেছি। আপনার যদি কোনো কিছু শেখার থাকে আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা কিভাবে কি করে ওইভাবে আপনার কন্টেন্ট। এগুলো আমাদের সবকিছু একদম ওপেনই, আমরা সবকিছু ওপেনলি করতেছি। আমাদের এই জন্য আমরাও চাইলে কোর্স বিক্রি করতে পারি ভাই। ইউটিউব এমন একটা জিনিস, এখান থেকে আপনার কোনো কিছু টাকা দিয়ে শেখা লাগবে না, সব কিছু আপনি ফ্রিতে শিখতে পারবেন। এই যে আমরা কি জীবনে কোর্স কি জিনিস বুঝছি, আমরা কি ইউটিউবিং করতেছি না? আপনি ইউটিউবে সার্চ করেন অনেক কিছু, আপনি মনিটাইজেশন বুঝতেছেন না, কিভাবে অন করবেন, কিভাবে কি করবেন, এভরিথিং ইউটিউবে পাওয়া যায়। আমরা এখানে কেন কোর্স বিক্রি করবো? আমরা যদি বলি আজকে একটা কোর্সের কথা, মানুষ দৌড়ায় আসবে, লাখ লাখ মানুষ দৌড়ে আসবে, বাট আমরা কখনো এইসব ধান্দামির মধ্যেই যাই না। এগুলো ভালো না, এগুলো খুবই খারাপ। অসহায় মানুষের টাকা মেরে খাওয়া, কারণ মানুষ অনেক আশা নিয়ে, হ্যাঁ, মানুষ অনেক আশা নিয়েই তো একটা কোর্স নিতেছে বা এই করতেছে যে আমি কিছু করবো বা শুধু কিছু ইউটিউবিং না, আপনি শিখবো। যত কোর্স দেখবেন ম্যাক্সিমাম কোর্স গুলো এরকম হয়, এগুলো ফেক, মানুষ টাকা মেরে খায়, মানুষকে বোকা বানিয়ে ওগুলো সেটাই
তা এখন যাই হোক, হচ্ছে চলো বর্তমানে এখন আমরা বের যাবো। থাইল্যান্ডে আছি, এখন বের হব, ঘুরতে যাব। তো ভাবলাম যে অনেকদিন যেহেতু আসলে আমি অসুস্থ, আর আমার মানে সবাই জানতে চাচ্ছেন যে এখন বর্তমান আমার কন্ডিশন কি, তারপরে আমাদের সানফ্লাওয়ারের শপ কি নতুন শপ ওপেন আছে কিনা, অ্যান্ড এক্সট্রা আরো যা ডিটেলস। আপু তোমার বাচ্চা রেখে তুমি লাইভ দেখতেছি, আচ্ছা আপনার বাচ্চা রেখে, ওকে সরি, মানে এমন একটা হয়ে গেছে যে অসুস্থ তো, এই জন্য চোখে একটু ভুল দেখতেছি। না না, মানে সবাই যেভাবে বানাইছে যে আমার বাচ্চা হইতেছে, আমি প্রেগনেন্ট, আমার ডেলিভারি, আমি হসপিটালে ভর্তি কারণ আমার ডেলিভারি হইতেছে এই জন্য। তো যাই হোক, এখন হচ্ছে লাইভ থেকে চলে যাচ্ছি, আর ভেরি সুন আমাদের হচ্ছে ওভারকোট যে কালেকশন গুলো আছে ওগুলো কিন্তু অলরেডি আজকে শুট হয়ে গেছে। ভেরি সুন আপনারা পিকচার পেয়ে যাবেন, আমি নিজেও নিয়ে আসছি। আমি কালকে আপনাদের জন্য ওভারকোটের লাইভ করে দিব। অবশ্যই ওভারকোট গুলো যারা 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 নিতে চান, ওভারকোটের জন্য আমাদের পেজে একদম মেসেজে পাগল করে ফেলতেছেন যারা, তারা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন, কারণ স্টক কিন্তু খুবই লিমিটেড ওভারকোটের। তো অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে। আমি কালকে দেখাই দিব, আমি নিজেও নিয়ে আসছি চায়নাতে, এই থাইল্যান্ডে। আর হচ্ছে আমাদের বাসা থেকেও লাইভ হবে, ওইখান থেকেও সবকিছু পিকচার আপনারা এগুলো পেয়ে যাবেন। সো এখন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট লাইভে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে সানফ্লাওয়ারকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসার কারণেই আমাদের ছোট থেকে আমরা বড় শপে শিফট করতে পারছি। আর ইনশাল্লাহ এইভাবেই সবাই ভালোবাসবেন, সাপোর্ট করবেন, যাতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আনতে পারি। তো এখনো যারা আমাদের সব ভিজিট করেননি, অবশ্যই অবশ্যই ভিজিট করবেন। আমার শপ হচ্ছে আমার আগের শপেরই একদম অপোজিটে। শপের অ্যাড্রেসটা তারপরে বলে দিচ্ছি, যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি, শপ নাম্বার 12B। রাকিবেরটা হচ্ছে 12A, আমারটা হচ্ছে 12B। দেখেন জামাই বউর কত মিল আছে, এখন আমাদের শপেরও একদম নাম্বারও মিল হয়ে গেছে। তো সবাই অবশ্যই আসবেন, কেনাকাটা করবেন। দেখা হবে নেক্সট লাইভে, ততদিন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।